হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার, না সরি, ভুল হয়ে গেল। আজ হচ্ছে বৃহস্পতিবার। মানে এত তাড়াহুড়ো না সকাল থেকে, কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা। তো এই তাড়াহুড়োর মধ্যে একটু বলতে গড়বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8:30। 8:30 বাজে। সকালে উঠে আমার স্নান টান করে বাসি কাজকর্ম সেরে ঠাকুর ঘরে পুজো দিলাম। পুজো বলতে আজকে বৃহস্পতিবার মানে সম্পূর্ণ পুজো হয়নি, শুধু সকালবেলা গোপালকে জাগিয়ে গোপালকে একটু সেবা দিলাম, আর বাকি পুজো আমার বাকি। তো আজ আমার মেয়ের পরীক্ষা, মানে মেয়ের পরীক্ষা তো বেশ কিছুদিন হয় শুরু হয়ে গেছে। মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজকে ওর হিস্ট্রি পরীক্ষা, আর আজকে পরীক্ষা আর একটা পরীক্ষা বাকি। তো যাই হোক, ভাবলাম চলো আজকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। ছেলে মেয়ের পরীক্ষা মানেই যে কিরকম ব্যস্ততা মায়ের, মা বাবা দুজনেরই, তাই না? যেমন আমাকে ঘরটা সামলাতে হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া, আর আমার কর্তামশাই মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া এইসব আমার কর্তামশাই করছে। প্রত্যেকবার পরীক্ষাতে ওই দেওয়া নেওয়া করে, আমি কখনোই যাই না। ওই দিয়ে আসে, আবার ওই নিয়ে আসে। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। পরীক্ষার কয়েকটা দিন আমি একটু সকালই উঠি। আজকে যেমন 7টার মধ্যে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম সেরে গোপালের পুজো দেওয়া হয়ে গেছে। মানে রুটিনটা, মানে পরীক্ষার কারণে রুটিনটা একটু আমার এদিক ওদিক হয়ে গেছে আর কি। কিছু করার নেই, আগে মেয়েকে ঠিক মতো খাইয়ে দাইয়ে পরীক্ষা দিতে পাঠাতে হবে, তারপর সব কাজ, তাই না? তো চলো, পুজো তো আমার হলো। এবার ওদিকে আমি কিন্তু সেদ্ধ ভাত বসিয়েও এসেছি। সকালবেলা আমার মেয়ে সেদ্ধ ভাত খেয়েই যায়, এত সকালে তো খেতেই চায় না, তবুও একটু না খেলে নয়, তাই সেদ্ধ ভাত। তো প্রেসার কুকারে ভাত আমার হয়ে গেছে, সমস্ত রকম সবজি দিয়ে ডাল চাল একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। কাল রাত্রেই আমি সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, না হলে আমি জানি সকালবেলা উঠে একেবারে তাড়াহুড়ো লেগে যায়, তাই রাত্রেই সব রেডি করে রেখেছিলাম। সকালবেলা উঠে শুধু সবজিটা কেটে যে ভাজা বসিয়ে দিলাম। আর বন্ধুরা, সকাল থেকে একেবারে জল খাওয়ার সময় পাইনি, গলাটা শুকিয়ে গেছে, ভাবলাম আগে জলটা খেয়ে নিই। এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে মেয়েও স্নানে চলে গেছে, এলে ওকে আবার খাইয়ে দিতে হবে, তার আগেই ভাজাটা কমপ্লিট করতে হবে। তো ভাজাটা ভাজতে ভাজতেই জলটা খেয়ে নিলাম, যেটা আমার রোজকার অভ্যেস। জল না খেলে আমার মানে সকালবেলা আগে জলটাই আমার লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাতও রেডি, আর এদিকে আমার মেয়ে কর্তামশাই দুজনে একসাথেই বেরোবে। কর্তামশাই একবারে মেয়েকে স্কুলে দিয়ে তারপর উনি ডিউটিতে যাবে, তাই উনিও সকাল সকাল বেরিয়ে যায়। আর মেয়েও এদিকে রেডি হয়ে গেছে। শাড়িটা কালকেও বুদ্ধি করে পিনটা খোলেনি, মানে পিন শুদ্ধ রেখে দিয়েছিল বলে আজকে আমাকে শাড়িটা পরাতে হয়নি। তো আজকে ও নিজেই শাড়িটা পরে নিয়েছে। আর এদিকে আমি ভাত নিয়ে চলে এসেছি। তো ভাতটা এখন আমি ওকে খাইয়ে দেবো, আর এইদিকে ওর যেগুলো গুছানোর রয়েছে সেগুলো টুকটুক করে ব্যাগে ঢুকিয়ে নেবে। আর মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই মায়েদের যে মন্ত্র, মানে যেভাবে ঠিকঠাক যাতে পরীক্ষাটা হয়, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে, মাথা ঠান্ডা করে, মানে যা যা বলতে হয় সেই সব রোজই আমি ওকে বলে দিই। তো সেই সবই ওকে আমি একটু বলে টলে দিচ্ছি। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে কিরকম টেনশন হয় তা তো আমরা জানি, তাই না বন্ধুরা? আমরা সবাই এরকম দিনগুলো পার করে এসছি একটা সময়। তো যে পরীক্ষা দিতে যায় তার তো টেনশন থাকেই, আর এখন যেহেতু মা হয়েছি তো বুঝি মায়েদেরও কেমন চিন্তা হয়। তো এখন আমি দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর একটু দইও খাইয়ে দিচ্ছি। প্রত্যেক দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি এটা রোজই করি, ওর বাবা বলে দিয়েছে, সেজন্য পরীক্ষার আগের দিনই দইটা এনে রেখে দেয়। তো তাড়াহুড়ো করে মেয়ে তো বেরিয়ে পড়লো, যেহেতু আজকে একটু লেটই হয়ে গেছে আর সময় নেই, তা ওর বাবা ওকে নিয়ে গেল। দুগ্গা দুগ্গা করে মেয়ে বেরিয়ে পড়লো পরীক্ষা দিতে। তো বন্ধুরা, এদিকে আবার লাল চা আর বিস্কুট একদম রেডি। তো চলো এখন একটু চা খেয়ে নেওয়া যাক। মেয়ে তো পরীক্ষা দিতে গেল, আজকে না একটু লেটই হয়ে গেছে। তো পৌঁছে গেছে এতক্ষণে। 10টার থেকে পরীক্ষা। প্রত্যেক দিন আগে তো প্রথম দিন তো 9টার দিকে বেরিয়েছিল, তারপরে 9:20 এরকম সময় বেরো। আজকে তো 9:40 বেজে গেছে, একটু হয়তো লেটই হয়ে গেছে, একটু টেনশন হচ্ছে আমার। আর আজকে ইতিহাস পরীক্ষা, বুঝতেই পারছো, প্রচুর লেখা। আর এই যে মেয়ে পরীক্ষা দিতে গেল, এখন সারা দিন আমার কাজ হচ্ছে একটু পরপর ঘড়ির দিকে তাকানো। একটা টেনশন হয় যে 1 ঘন্টা হলো, 1.5 ঘন্টা হলো, এইভাবে ঘড়ি দেখবো আর ভাববো যে ও যে কী লিখছে, ঠিকমতো পরীক্ষাটা দিতে পারছে তো। তো এইসব চিন্তা এখন সারাদিন আমার মাথার মধ্যে ঘুরবে। মানে যে কয়েকদিন ধরে ওর পরীক্ষা চললো, সেই কয়েকদিন ও পরীক্ষা দিতে যাওয়ার পর থেকেই ব্যাস, যতক্ষণ না বাড়ি ফিরে আসছে ততক্ষণ আমার মাথার মধ্যে এই চিন্তা। একটু পরপর মানে কাজ করবো আর একটু পরপর ঘড়ির দিকে তাকাবো,
কটা বাজলো আর কতক্ষণ বাকি, এই সব আর কি। তো এত ঠান্ডা লেগেছে আমার, যে মানে কি বলবো, কতদিন হয়ে গেল ঠান্ডাটা কিছুতেই কমছে না, একটু কমে আবার মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক টাক বন্ধ হয়ে আছে। ওষুধ খাচ্ছি, কিন্তু এই লাল চাটা খেতে ভীষণ ভালো লাগে সর্দি লাগলে, তাই না? আর এইদিকে তো রান্না বান্না শুরু করে দিলাম। কি রান্না করব ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে চলো ডিম করা যাক, কারণ আজকে আর মাছ নেই, আর কর্তামশাই বাজারে যাওয়ার সময়ও পাইনি আজকে। তো ফ্রিজে হাঁসের ডিম ছিল, ভাবলাম আজকে হাঁসের ডিমই করি। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে ভাত তো বসিয়েই দিয়েছি। আর আজকে খুব সিম্পল রান্নাবান্নাই হবে, ডিমের তরকারি, ডাল আর ভাত, আর ডালের সাথে একটা ভাজা তো করতেই হবে। তো সেরকমই আজকে রান্নাবান্না করবো আর কি। আর আজকে রান্নাবান্না একটু সিম্পল রান্নাই করব। এদিকে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর একটু ডাল ভিজিয়েছি, এই যে মুসুর ডাল, এই ডালের বড়া হবে। তো এই হবে আজকে রান্নাবান্না। আর এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব আমার কাজের জিনিস রান্নাঘরে। এই ভাতের হাঁড়ি যখন উপর দেই তখন এই পাথরটা দিয়েই আমাকে মানে ওই কি বলবো একটু সাপোর্ট দিতে হয় আর কি। রান্নাবান্না তো ওইদিকে হচ্ছে, আর এদিকে 1:45 বেজে গেছে, বাজে 1:45। মেয়ের পরীক্ষা প্রায় শেষের দিকে, 1:15-তে ওদের পরীক্ষা শেষ হবে। 1:30-র মধ্যে, 1:45-র মধ্যে বাড়ি চলে আসে, 1:45-র আগেই বাড়ি চলে আসে। কেমন যে হচ্ছে পরীক্ষা কে জানে। আর এইদিকে আজকে কিন্তু বন্ধুরা ওয়েদার বেশ ঠান্ডা, মানে গতকাল বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তবে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা। ভালোই গরম পড়ে গিয়েছিল, আবার এই বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা গরমে আমাদের অবস্থা খারাপ হচ্ছে, সবার জ্বর সর্দি কাশি। যেমন আমার সর্দি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এতক্ষণ তো সকাল থেকে আমি গরম জামাই পরেছিলাম, তো এখন রান্নাবান্না করছি। রোদও আজকে একদম হালকা হালকা, একদম হালকা রোদ উঠেছে, হাওয়াও দিয়েছে, বেশ ভালোই। আগামীকাল হোলি, হোলির আগে এরকম ওয়েদার, হোলিতে একটু বেশ রোদ টোদ উঠলে ভালো হয়, তাই না? তো চলো দেখি রান্নাবান্না কত দূর, মেয়ে আসার সময় হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসছে, মেয়ে কর্তামশাই দুজনেই চলে এসছে। তাই আমি ঝটপট করে এই যে ভাজাগুলো বসিয়ে দিলাম। এই ভাজা না গরম গরম না হলে বেশ খেতে ভালো লাগে না, তাই না? ভাজাটা ভাজা হয়ে গেলেই আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, আবার কর্তামশাই বেরোবে। আমার মেয়ে চলে আসছে পরীক্ষা দিয়ে, এসে আবার কোশ্চেন মিলাতে আসছে। কিরে পরীক্ষা কেমন দিলি? ভালো। ভালো? কত পার্সেন্টেজ থাকবে? দেখা যাক, রেজাল্টে বোঝা যাবে। আচ্ছা, তা এখন কি করছিস? কোশ্চেন এমসিকিউ গুলো মিলাচ্ছি। কালকে রাত্রে কয়টা অবধি পড়ছিস? 2টো 3টে। তাই হবে। তুই লাইট অফ করলি, তারপরে আমি ঘুমাইলাম। না না 3টা না, 2:30টা হবে মনে হয়। 3টা 8টা ওরকম। হ্যাঁ, খাবি না? চলো এদিকে আমি খাবার দাবার রেডি করি, এখন আমার পুজো দেওয়া হয়নি, কারেন্টটাও চলে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 8:45, 8:45 বাজেনি তো, যাই হোক। আর আমি একটু রেডি হলাম, যাব পাশের বাড়িতে। আজকে ওই বাড়িতে পুজো হয়েছে, গোপাল পুজো। আর যেহেতু পূর্ণিমা লেগে গেছে, অনেকেই আজকে পুজো করেছে, আমি আগামীকাল একটু ঠাকুরকে ভোগ দেব, দেখি কি করা যায়। তো সেখানেই যাচ্ছি। আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো সেই জন্য শাল চুড়িদারটা পরলাম, কারণ এমনি বেরোলে না ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এটা পরলে আর চাদর টাদর নিতে হবে না, তো একটা ওটা নিব। তো চলো যাই। আর মেয়েকে একটু দুধ বিস্কিট দিয়ে গেলাম, মেয়ে পড়তে বসেছে। আর দেখি কে কে যাই, সবাই মিলেই যাওয়ার কথা, তো দেখা যাক কে কে যাওয়া যায়। তো আর এই চাদরটা অনেক ভেতর থেকে টেনে টুনে বের করলাম, অনেক দিন ধরে মানে খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে খুঁজে বের করলাম। তো এই হালকা একটা স্টোলের মতো। তো চলো যাই, ওদিকে সবাই অপেক্ষা করছে। আমরা সবাই মিলে চললাম প্রসাদ খেতে। সামনে আমরা 3 জন। এই যে আমাদের পাকা বুড়ি, পাকা বুড়ি লিপস্টিক দিয়ে সেজেছে। দেখো বন্ধুরা, তুলসী বাগান, কত বড় তুলসী গাছ, কখনো দেখি না আমি এত বড় তুলসী গাছ।
একদম বড় বাপ রে, দেখো তুলসী গাছ। এই দেখো আমাদের পাকা বড়ি লিপস্টিকটা দেখা, একটু ঠোঁটটা ঠিক কর, ঠিক কর। সেই এই যে সাজুগুজু করছে, দেখো লিপস্টিক পরছে, দেখো পাকা বুড়ি, ও প্রসাদ খেতে আসবে লিপস্টিক পরে। হ্যাঁ চলো আগে ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নি। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, সকালের দিকেই হয়েছে অবশ্য। কি ভালো লাগছে, একদম পরিষ্কার ছিমছাম ঠাকুর ঘর। ঠাকুর দর্শন করে প্রণাম করে বসে পড়লাম একেবারে প্রসাদ খেতে। আমি, মাম্পি আর মালাদি তিনজনে মিলে এসেছি, ও মাম্পির মেয়েও রয়েছে অবশ্য। আর এখানে সিন্নি প্রসাদ দিয়েছে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে আমার সিন্নি খেতে। আর প্রসাদও না খুব ভালো হয়েছে, খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি, অনেক কিছুই ছিল। তো সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প হচ্ছে, তার সাথে প্রসাদ খাওয়াও হচ্ছে। আর এই যে রুমা, ওর বাড়িতে এসছি আজকে প্রসাদ খেতে। আর এইদিকে মেয়ের জন্য প্রসাদও পাঠিয়ে দিয়েছে। মেয়েকে যেতে বলেছিল, আমি বললাম চল যাই একসাথে প্রসাদ খেয়ে আসি। ও বলল না যাবো না, ইচ্ছে করছে না। তো ওর জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আর বাড়িতে এসে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে। আর প্রসাদটা এত ভালো হয়েছে, ওরও খুব ভালো লেগেছে প্রসাদটা। তো ওকে দিয়ে দিলাম প্রসাদ। তো মেয়েকে দিয়ে দিলাম প্রসাদ, ও এখন প্রসাদ খাচ্ছে। তো প্রসাদটা খেয়ে বেশ ভালো লাগলো। ঠাকুরের প্রসাদ সবসময় পাওয়া যায় না, তাই না? তো চলো, এদিকে বেজে গেছে রাত 9টা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কর্তামশাই এখনো বাড়িতে ফেরেনি, ফিরলে রাত্রে খাওয়া দাওয়া হবে। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধু হিসাবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর আগামীকাল হচ্ছে হোলি, তাই আগাম সবাইকে জানিয়ে রাখলাম হ্যাপি হোলি। কালকের দিনটা সবার খুব ভালো কাটুক। কাল অবশ্য দোল পূর্ণিমা, তার পরের দিন হোলি। তো এই আগামী দুটো দিন সবার খুব ভালো কাটুক, এটাই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।